আসসালামু আলাইকুম ফারজানা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? Alhamdulillah, by the bless of Allah, I'm doing very well. Tell me about you. How was your journey with us? ইট ওয়াজ মানে খুবই খুবই ভালো ছিল, কারণ উইদাউট প্রপার গাইডেন্স এই স্কোরটা ইম্পসিবল। Okay. So, what was your score? আমার স্কোর ওভারঅল 72, আর Okay. ইন all bands, in none of the band less than 65. Wow. Very well done. Very well done. So, it is a very good scorecard, I would say, right? Uh, um, would you love to share your ideas, your thoughts about PEC education and their services with us? If you can elaborate them in yourselves, we'd love to hear them from you. পিএসসি এডুকেশন, যেটা ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে কিভাবে আমি পিএসসি সম্পর্কে জানতে পারছি সেটা। যেহেতু যখন আমি পিটি এক্সামটা সম্পর্কে জানতে পারছি, যখন যে পিটি এক্সামটা আসলে কি বা এটা কিভাবে দেয় বা কিছু, তখন আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি, যেগুলো ইউটিউবে অ্যাভেলেবল ভিডিওগুলো। Okay. কিন্তু ওই ভিডিওগুলো দেখে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি যে আসলে প্রপার গাইডেন্স ছাড়া পিটিতে অ্যাপিয়ার করা যাবে, বাট মার্ক পাওয়া যাবে না। এটা Okay. ডিফারেন্ট, যেহেতু পুরাটা কম্পিউটার বেসড একটা এক্সাম। তো Exactly. পরবর্তীতে আমি যখন একটু রিসার্চ করলাম, তখন সবার আগে আমার কাছে যে নামটা আসছে মানে সার্চ বারে, সেটা ছিল পিইসি এডুকেশন। এবং ডেফিনেটলি যদি এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট না হতো, তাহলে সার্চ বারে কখনোই ফার্স্ট এটা আসতো না। Alhamdulillah. যার জন্য পরবর্তীতে যখন আমি আপনাদের পেজটা ভিজিট করি ফেসবুকে, তখন আমি ওখানে রিভিউ দেখি যে রিভিউগুলো খুবই সুন্দর, Mm. ভালো পজিটিভ রিভিউ, মোস্ট অফ দেমস আর পজিটিভ। Okay. যার জন্য পরে আমি ডিসিশন নিলাম যে না, ঠিক আছে, তাহলে পিএসসিতে আমি করবো। এবং ফরচুনেটলি আমি যখন ঢুকছি আপনাদের পেজে, তখনই কোর্সের ডিটেলস গুলো অ্যাভেলেবল ছিল। মানে Wow. হয়তো ওই দিনই বা তার আগের দিনই হয়তো পোস্ট করা হয়েছিল। আর আমি খুবই অল্প সময় নিয়ে, এটা তো আপনি জানেন যে আমি খুব অল্প সময়ের মধ্যে আসলে এক্সামে অ্যাপিয়ার করছি। যার জন্য মানে আমার জন্য খুব মানে ইজি হয়েছে যে আমাকে খুঁজতে হয় নাই যে কোথায় কোন কোর্স করব, বা আপনাদের কোর্সের কি ডিটেলস, সেটা মানে আপনাদের পেজে একদম সুন্দর করে ডিটেলস এ ছিল। তো সেখান থেকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তো সুন্দর ক্লাসগুলো করলাম। Okay. Would you love to share your experiences about the classes, first of all, and secondly, our mock and other services? ক্লাসের কথা আমি যদি বলতে চাই, আমি তো অনলাইন ক্লাস নিছিলাম, এন্ড Mhm. আমি সিলেক্ট করছিলাম আপনাদের যেটা ক্র্যাশ কোর্স, যেটা Exactly. যেটা খুব অল্প দিনের, বাট মানে অল্প দিনের কোর্স হলেও কোর্সটা যথেষ্ট লাইক এনরিচড ছিল। Mhm. মানে তবে আমি এটা বলবো অবশ্যই যে যাদের পিটি সম্পর্কে একেবারেই নলেজ নাই, এই কোর্সটা আসলে তাদের জন্য কখনোই ভালো হবে না। Mhm. কিন্তু যারা হয়তো আগে কখনো অ্যাপিয়ার করছে, অথবা যাদের ইংলিশের মোটামুটি একটু বেসিক আসছে আর কি, Mhm. তাদের জন্য এই কোর্সটা মানে পারফেক্ট। কারণ যদিও কোর্সটা অল্প সময়ের, কিন্তু যেভাবে আপনারা ক্লাসগুলি কন্ডাক্ট করছেন, যে লেকচারশিপ গুলি ছিল, প্লাস যেভাবে আহ, যে ইন্টারেক্টিভ ক্লাস, যেটা আমার মনে আছে আপনি ফার্স্ট ক্লাসে যে বলছিলেন Yes. যে ভিডিও অন থাকতে হবে, আমি সবাইকে দেখতে চাই, এক্সপ্রেশন আমি দেখতে চাই যে আসলে আপনারা অ্যাটেনটিভ কিনা। তো আমার মনে হয় যে এটা একটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ইন্টারেক্টিভ ক্লাস না হলে আসলে সেই ক্লাসের কোনো ভ্যালু থাকে না Yes, indeed. আমার মতে। আর মক টেস্টের কথা যদি আমি বলি, তাহলে এক্সামে অ্যাপিয়ার করার আগে, অ্যাটলিস্ট পিটি এক্সামে অ্যাপিয়ার করার আগে মকে অ্যাপিয়ার করা মাস্ট। কারণ টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কি Yes, পিটি indeed. এক্সামের ক্ষেত্রে। এবং যে মকে অ্যাপিয়ার করবে না, বা যে ফার্স্ট হ্যান্ড এক্সাম দিতে যাবে, সে কখনোই এটা এটা সম্ভবই না, টাইম ম্যানেজ করা সম্ভব হবে না। আহ, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মক গুলা অনেক হেল্পফুল ছিল। আর আরেকটা জিনিস যেটা আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে যে মকের পরে আপনারা যেভাবে আমার রেজাল্টটা
ডিসকাশন করছেন আমার সাথে, এবং কোন কোন জায়গাগুলো আমাকে ঠিক করতে হবে মক দেওয়ার পরে, সেগুলো যখন আমরা বসে জিনিসগুলো ঠিক করলাম, সেগুলো আমার জন্য অনেক হেল্পফুল ছিল। জি জি। আচ্ছা, সো আমরা যদি এভাবে বলি যে আপনি আমাদের সার্ভিস নিয়ে মোটামুটি স্যাটিসফাইড, রাইট? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি স্যাটিসফাইড। আপনি রেজিস্ট্রেশন করেছিলেন কোথা থেকে? আমি রেজিস্ট্রেশন করেছিলাম আপনাদের অফিস থেকে, মানে যেটা হচ্ছে আপনাদের মিরপুরে মিরপুর অফিস থেকে রেজিস্ট্রেশন করেছিলেন? ও ইয়েস, আই ফরগট অ্যাকচুয়ালি। জি। আচ্ছা, so it says actually you got all the services apart of the exam from us, and you were very satisfied with the services, right? Yes, of course, indeed. কোনো সাজেশন আছে আপনার ফেলো যারা পরবর্তীতে আসতে পারে কিংবা আসছে, কিংবা কি ধরনের কিভাবে মেজার্স গুলো তারা যদি নেয় তারা পিটিএ তে ভালো স্কোর করতে পারবে, তাদের জন্য কোনো সাজেশন যদি থাকে? সাজেশন ফার্স্ট অফ অল, যে এক নম্বর সাজেশন হচ্ছে যে আপনাদের গাইডলাইন ফলো। ওকে। হ্যাঁ, কারণ আমি বললাম যে ইউটিউবে যে ভিডিও, তারা তো লিটারালি টেমপ্লেট, শুধু টেমপ্লেট টেমপ্লেট টেমপ্লেট, কিন্তু আসলে কিন্তু টেমপ্লেট দিয়ে আমার কাছে মনে হয়নি যে, কারণ আমি মকেও দেখছি যে টেমপ্লেট দিয়ে কিন্তু হেল্পফুল হয় না। এক্স্যাক্টলি সেজন্য আপনাদের এক্স্যাক্টলি। গাইডলাইনটা অবশ্যই ভালো করে ফলো করতে হবে, এবং সেকেন্ডে হচ্ছে যে মক দিতে হবে, এবং মকটা অবশ্যই সেন্টারে যদি দেওয়া যায় তাহলে খুবই ভালো, তাহলেই টাইম ম্যানেজমেন্টটা পসিবল। তো এই দুটা হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া থার্ড ওয়ান হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস তো প্র্যাকটিসই অবশ্যই, প্র্যাকটিস ছাড়া তো কোনোভাবেই ভালো একটা স্কোর গেইন করা সম্ভব না, কারণ সম্ভব। আমরা যতই আপনাকে গাইড দিই না কেন, গাইডলাইনটা যত অ্যাপ্রোপ্রিয়েট হোক না কেন, আপনি যদি নিজে প্র্যাকটিস না করেন তাহলে তো এটা আপনার কোনো কাজেই আসছে না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ দ্য পারসন হু ইজ গোয়িং টু সিট অন দ্য এক্সাম, রাইট? Okay. Okay, then thank you for joining us today, Farzana. It was very wonderful to have you with us, and wish you good luck in future, and may Allah bless you with all the heart. Okay, inshallah. Bye bye Thank then. you, sir. You're most welcome. Well, walaikum assalam.